নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় 10, 20 বা 18 বছরের যে ইনক্রিমেন্টগুলি বিভিন্ন কর্মচারী পান সেগুলির নিয়ম কি, অর্থাৎ কী ক্ষেত্রে পাওয়া যাবে, কী ক্ষেত্রে সবসময় যে পাওয়া যাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, নানান কারণে এই ইনক্রিমেন্ট পিছিয়ে যেতে পারে। এই বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্রাক্তন যুগ্ম অধিকর্তা দেবাশিস সরকার সাহেবকে। তিনি একটু আপনাদের এই বিষয়ে বলবেন কী ক্ষেত্রে সমস্যা হতে পারে, তিনি আলোচনা করবেন। স্যার, আপনি এ ব্যাপারে আমাদের একটু অবহিত করবেন যাতে এই 10, 20 এবং 18 বছরের ইনক্রিমেন্টগুলি শিক্ষকরা সঠিকভাবে পেতে পারেন, যাতে ইনক্রিমেন্ট যাতে ডিলে না হয়, অনেক ক্ষেত্রে ইনক্রিমেন্ট পাওয়া নিয়ে প্রতিবন্ধকতা দাঁড়ায়, যাতে সেটি না হয়। এ ব্যাপারে আপনার বক্তব্যটা স্যার শুনব। হ্যাঁ, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। শিক্ষক অশিক্ষক কর্মচারীদের তাদের চাকুরিতে যখন 10 বছর, 20 বছর বা 18 বছর হয় তখন তারা কিছু সুবিধে পেয়ে থাকেন। আমাদের যে নর্মালি যে নিয়মটা হলো, এটা রূপা 90 অর্থাৎ যেটা 1186 থেকে লাগু হয়েছে, সেখানে এই প্রভিশনটা প্রথমবারের জন্য করা হয়। তাতে 10 বছরের জন্য একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট, 20 বছরের জন্য একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট এবং 18 বছর যদি পূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে তার স্কেল যেটা চেঞ্জ হয়। এখন এটা আমাদের যে সময়ে ওই সময়ে রূপা 90 এবং রূপা 98-তে যেটা নিয়ম ছিল যে ওখানে যে সময়ে 10 বছর বা 20 বছর হতো তাহলে সেই সময় থেকে এই অতিরিক্ত ইনক্রিমেন্টটা পাওয়া যেত। এটা রূপা 9 এবং রূপা 19 এখানে এটা একটু পরিবর্তন হয়েছে। এখানে বলা হচ্ছে যে এখানে ইনক্রিমেন্টগুলো কিন্তু সবসময় এটা 1 জুলাই থেকে এখানে হবে। তো যে 10 বছর বা 20 বছর যেটা হচ্ছে সেখানে কিন্তু ওই তারিখ থেকেই কিন্তু এই সুযোগটা তিনি নিতে পারবেন। তার কন্ডিশন হলো যে এটা 1 জুলাইতে তার এই ইনক্রিমেন্ট নেওয়ার পর সেখানে ন্যূনতম একটা 6 মাসের গ্যাপ থাকছে কিনা সেইটি দেখতে হবে। অর্থাৎ যদি এমন হয় যে 1 জানুয়ারি থেকে 30 জুনের মধ্যে কারো 10 বছর বা 20 বছর হয়, সেদিন যদি তিনি ওই বেনিফিটটি নেন তাহলে তার 1 জুলাইতে যে পরবর্তী ইনক্রিমেন্ট যখন হওয়ার কথা সেখানে তার 6 মাসের এই ন্যূনতম যে সময়সীমার শর্ত সেটা পূরণ হয় না। সেক্ষেত্রে তার ইনক্রিমেন্টটি কিন্তু 1 বছর পিছিয়ে যাবে তার নর্মাল ইনক্রিমেন্ট। কিন্তু সেজন্যে এটা ভালো হয় যদি তিনি 1 জুলাইতে তার নর্মাল ইনক্রিমেন্ট নেন এবং 10-20 এর যে বেনিফিটটা তিনি নেন। যদি এটা 1 জুলাই থেকে 31 ডিসেম্বরের মধ্যে এই সময়সীমার মধ্যে কারো যদি 10-20 বছর হয় তাহলে সেক্ষেত্রে তার কোনো সমস্যা থাকে না, কারণ ন্যূনতম যে সময়সীমা ইনক্রিমেন্টের জন্য 6 মাস সেটা তিনি পেয়ে যাবেন, যেটা কিনা পরবর্তী বছরের 1 জুলাই তারিখে হবে। আর এক্ষেত্রে আমাদের যে 18 বছরের যে পরবর্তী স্কেল যেটা বেনিফিট পায় সেটা গ্রুপ ডি থেকে আমাদের যে পাস গ্র্যাজুয়েট যে স্কেল আছে এই পর্যন্ত এটি সুযোগটা পাওয়া যায়। অর্থাৎ এখন রূপা 19-এ যেটা পে লেভেল 11 যেটা আছে 11 নম্বর, সেখানে সেই পর্যন্ত যারা স্কেলে আছেন তারা এই সুযোগটা পাবেন। কিন্তু এটা পে লেভেল 12 বা তার পরের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটি তারা পাবেন না। এখন এটা আমরা নানা রকম ক্যালকুলেশন করে দেখাতে পারি। আপনি যদি এটা একটু দর্শকদের জন্য দেখিয়ে দেন তাহলে ভালো হয়। ঠিক আছে, এখন আমি বিশেষ উদাহরণের সাহায্যে দর্শকদের বোঝার জন্য আমি চেষ্টা করছি। এর মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় কিন্তু আলোচনার মধ্যে আসবে, যেটি আপনার নিজের প্রয়োজনে না লাগলেও সেটি আপনার বন্ধু বা আপনার সহকর্মীর প্রয়োজনে লাগবে। এইবার আমি একটা সহজ উদাহরণ দিয়ে রূপা 90, রূপা 2009 এবং রূপা 2019-এ 10 এবং 20 বছরের ইনক্রিমেন্টগুলি কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়
বিভিন্ন তাদের তারিখগুলো কি হয় সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আমি 3টি উদাহরণ দিয়েছি। প্রথমে রূপা 90, মিস্টার রায়, তার ডেট অফ জয়নিং 22/12/1980। তার পদটি ছিল অ্যাসিস্ট্যান্ট টিচার। তার স্কেলটি ছিল অনার স্কেল। এবার ঠিক 10 বছর ইনক্রিমেন্ট পাওয়ার ঠিক আগের মুহূর্তে তার বেসিক পে কি ছিল? তার বেসিক পে ছিল ধরে নিলাম 5,700 টাকা। এবারে দেখুন, এই তার আগের বেসিক পে ছিল 5,500। এবারে 10 বছরের ইনক্রিমেন্টটি পাওয়ার পর তার বেসিক পে হবে 5,900 এবং পরের বছরের অ্যানুয়াল ইনক্রিমেন্টটি হবে 6,100 টাকা হওয়া উচিত। ডেট অফ এফেক্ট 22শে ডিসেম্বর 1990, অর্থাৎ 22শে ডিসেম্বর 1980-তে তিনি যোগদান করেছেন সেই হিসাবে। কিন্তু যদি তিনি এর মধ্যে ছুটি নিয়ে থাকেন তবে এই ইনক্রিমেন্টের তারিখ কিন্তু পিছবে। ধরে নিলাম তিনি 15 দিন লিভ উইদাউট পে নিয়েছেন, সেক্ষেত্রে দেখুন অ্যাডিশনাল ইনক্রিমেন্টের তারিখটি 6 জানুয়ারি 1991 হয়ে গেল। রূপা 2009, মিস্টার সেন, তার যোগদানের তারিখ 25/6/1998। এবারে তার পদটি ছিল ক্লার্ক। এবারে তার পে স্কেল ছিল 2600 গ্রেড পে। এবারে রূপা 9 ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার রয়েছে। রূপা 90 এবং 98 এবং রূপা 19-এর থেকেও রূপা 2009 একটি ব্যতিক্রম আছে। এখানে বেসিক পের কোনো পে ম্যাট্রিক্স নেই, অর্থাৎ যে কোনো বেসিক পেই হতে পারে। ধরে নিলাম তার বেসিক পে 20,300 টাকা। তাহলে হলে এই 20,300 টাকার ওপর দাঁড়িয়ে থেকে তার পরবর্তী 10 বছরের ইনক্রিমেন্ট হবে 20,910 টাকা। তার আগের ইনক্রিমেন্টটি ছিল, আগের বেসিক পেটি ছিল 19,700 টাকা এবং সামনের বছর পরের বেসিক পেটি হবে 21,540 টাকা। তবে সেটি হওয়ার কথা। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, ভালো করে দেখুন। 25শে জুন 1998-তে তিনি যোগদান করেছেন। হিসাব মতন 25শে জুন 1998-এর 10 বছর পরে, অর্থাৎ 25শে জুন 2008-এ গিয়ে তার ইনক্রিমেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু সেটি কিন্তু রূপা 9-এর নিয়ম অনুযায়ী 1 জুলাই হয়ে গেছে। এবারে এইখানে তিনি যদি ছুটি নিয়ে থাকেন 5 দিন, ধরলাম 5 দিন ছুটি নিয়েছেন, 5 দিন ছুটি নিলে দেখুন কি হয়, সেখানে কিন্তু তার কোনো প্রভাব পড়ে না। তার কারণ 5 দিন ছুটি নিলে সেই 30শে জুন থাকে, সেক্ষেত্রে প্রভাব পড়ে না। পরের উদাহরণ মিসেস দাস। মিসেস দাস প্রধান শিক্ষিকা হিসাবে কাজ করেন, তবে তিনি সহশিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন 5/5/1999 তারিখে। এবারে এখন কিন্তু তিনি প্রধান শিক্ষিকা। এখন তিনি যেহেতু প্রধান শিক্ষিকা, তার পদটি HM, অর্থাৎ তিনি পূর্বেই রূপা 2019-এ প্রবেশের পূর্বেই তিনি HM হয়েছেন। এবারে তার পে লেভেলটি চিনিয়ে দিলাম এবং তার বেসিক পেটি ধরে নিলাম 61,300 টাকা। এবারে এই হিসাব করলে দেখুন 61,300-এর আগের বেসিক পেটি ছিল 59,500 টাকা। এই 20 ইয়ার ইনক্রিমেন্টের পরে এটি হবে 63,100 টাকা এবং পরের বছরের ইনক্রিমেন্টটি হবে 65,000 টাকা। এক্ষেত্রে তিনি 30 দিন উইদাউট পে লিভ নিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখুন কি হয়, তার ডেট অফ ইনক্রিমেন্টে কিন্তু চেঞ্জ হলো না। তার কারণ মে মাসে যেহেতু তিনি যোগদান করেছিলেন, সেই হিসাবে এই 1 জুলাই 2019-এর আগেই সেটি সম্পন্ন হয়ে যাচ্ছে। তিনি 30 দিন ছুটি নেওয়া সত্ত্বেও তার 10 বছরের যে বেতনের যে ইনক্রিমেন্টের তারিখটি কিন্তু পরিবর্তন হয়নি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।